আজ আমরা চলে যাচ্ছি রথের মেলা দেখতে তিনজনা, আমি, আমার হাজব্যান্ড ও আমার ছেলে। তো চলো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো রাস্তাতে প্রচুর পরিমাণে কাদা আর অন্ধকারও, প্রায় 8টা বেজে গেছে, যেহেতু আমার পার্লারে একটু ভিড়ই ছিল আজকে, আর যেহেতু রথ সেজন্য। আর এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে এদিকেও ভিড় জমেছে। অনেকক্ষণ থেকেই রথ টানা হচ্ছে, তবে এখনো পর্যন্ত শেষ হয়নি। তো এই দেখো এখানে বাজনা বাজছে আর হচ্ছে সবাই পাশাপাশি প্রচুর লোকজন দাঁড়িয়েছে, এতটাই ভিড়। আর এই বছর বর্ষাকাল না গ্রীষ্মকাল না কি কাল বোঝাই যাচ্ছে না, গ্রীষ্মকালেও জল হচ্ছে, বর্ষাকালেও জল হচ্ছে, শীতকালেও জল হচ্ছে। তো এই বছরটা পুরো জল আর জল, একদিনও জলের ছাড়ার নেই, একদমই ভালো লাগছে না, এত বৃষ্টি হচ্ছে তাও লোকজনের সমাগম দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে রথ টানা হচ্ছে। তো এবার আমি বামুন ঠাকুর বসে আছে যে রথের ওপরে, তো সেখানে দক্ষিণা দিয়ে প্রণাম করে তারপরে একটুখানি ফুল নিয়ে চলে আসবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাস মন্দির, ভেতরটা খুবই সুন্দর, একদম উপর পর্যন্ত ওঠা যায়। আর এই দেখো আমি বলতে না বলতেই এই যে ঠাকুর মশাই বসে আছে রথের ওপরে, ওইদিকে একজন বসে থাকে, এদিকে একজন বসে থাকে। আর এইভাবেই রথটা সামনে দুজন ছেলে, বাচ্চা ছেলে থাকে বা যে হোক থাকে। তো আমি ফুল নিয়ে চলে এলাম, আমার ছেলের মাথায় দিয়ে দিলাম, আর হাজব্যান্ডকেও বললাম যে একটু নিয়ে নিতে। আর এই যে মেলাতে যাই, চলো কেমন মেলা বসেছে তোমাদের সাথে শেয়ার করি। এদিকে আমার ভিডিও করার চক্করে আমার বর যে কোথায় হারিয়ে যাচ্ছে আমি খুঁজেই পাচ্ছি না। দেখছি তারপর এদিকে সাইডে গল্প করছে কারোর সাথে। আর প্রথমেই রথের মেলায় ঢুকে দেখছি আইসক্রিম ঠেলা দিয়েছে এখানে, আর মানে সামনেই দুটো তিনটে আইসক্রিম স্টল ছিল, তারপর প্রচুর আইসক্রিমের দোকান বসেছিল। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে ছোটো ছোটো খাটো করে একটা খেলনার দোকান বসেছে, এত বৃষ্টি তবুও দোকানগুলো বসতে পেরেছে, এই ভালো। আর নাগরদোল্লা সেরকম বসেনি, হয়তো আমি যখন গেছি তখন হয়তো উঠে গেছে। এই দেখো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে 12 ভাজা বিক্রি হচ্ছে, খুবই ভালো লাগে। তো আমি আসার সময় তো 12 ভাজা কিনে নিয়ে এসেছিলাম, কারণ আমার যে ঠাকুমা দিদা আছে তারা খুব ভালোবাসে আর কি, মেলা গেলেই বলবে 12 ভাজা নিয়ে আসবি। আগে আগে যখন আমরা মেলা দেখতে আসতাম তো এই জিনিসটা খেতাম, খুবই ভালো লাগতো, এখনও ভালো লাগে। আর এই যে এখানেও দেখছি একধারে দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে, আমি ভিডিও করছি, ভিডিও করতে করতে যে কোন দিকে চলে যাচ্ছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর এখানে একটা দোকান বসেছে দেখো, খুবই সুন্দর খেলনা রয়েছে। তো আমি আমার ছেলেকে বললাম যে কিছু নেবে, ও বলছে না মা আমি কিছুই নেব না এখানের মধ্যে। তো ওর এখানের মধ্যে কিছুই পছন্দ হলো না, এত খেলনা রয়েছে। তো চলো একটু এগিয়ে গিয়ে দেখি মেলাটার সামনে আরও কি কি রয়েছে। তো তোমরা কে কে রথের মেলাতে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমার অনেক ফেসবুকে বন্ধুরা আছো, এখানেই বাড়ি বা এখানে রথ দেখতে আসো, তো এই অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে হচ্ছে উল্কি করা হচ্ছে আর কি, তো আমি সেটা একটু ভিডিও নিয়ে নিলাম। তো আমার ছেলে বলছে মা আমিও করব বড় হলে, আমি বলছি হ্যাঁ করবি দি, তারপরে বলছে কি যে না আমি করব না, এখানে তো ছুঁচে করে করে যাচ্ছে, তা ও ভয়েই অস্থির। তো সেটাও আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এত ভিড়, এই যে আমার ভাই ভাই শুদ্ধ এসছে, তো তার পাশেই হচ্ছে ফুচকার দোকান। তো ফুচকার দোকানে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয় আর কি, তো সেটা দেখো তোমরা দেখতেই পাবে। তো আমি ওকে দেখে নিয়েছি, ওর ভিডিওটাও আমি নিয়ে নিয়েছি, জানি না হয়তো ভিডিওটা দেখলে কি বলবে। তো এই দেখো আমার বান্ধবী হচ্ছে সারদা, তো এই যে ফুচকা খাচ্ছে, আমি বলছি এই ফুচকা খাচ্ছিস, তো বলছে আয় আয় ফুচকা খাবি আয়, আমি বললাম না খাবো না। আমি বললাম তোরা ভালো করে খেয়ে নে, আমি আসছি পুরো মেলাটা ঘুরে। তো আমার সেরকম আর কারোর সাথে দেখা হয়নি, শুধু সারদার সাথেই দেখা হয়েছে। আর এই যে এখানে বেলুনের দোকান বসেছে, আর
আমার ভাইও এদিক সেদিক করছে আর কি। তো তাকেও খুঁজে পাচ্ছি না যে কোথায় চলে গেল, এই ভিডিও করার চক্করে কোথায় যে চলে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ফুচকারও প্রচুর দোকান বসেছিল, 3-4টে হবে। আর এই সাইডে তো দেখতেই পাচ্ছ এত ভিড়, মানে চারিদিকে যেদিকে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এই সাইডে হচ্ছে একটা জিলেপি মিষ্টি দোকান বসেছিল, আর যেদিকেই তাকাচ্ছি খালি ফুচকা 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 চারদিকে। তো মেলায় গিয়ে ফুচকা খেতে পারলাম না। ফুচকার দোকানে এত ভিড়, ভিড় দেখে আর ফুচকার দোকানে ঢুকতে মন যায়নি। এত ভিড়, ভিড়ে মানে লাইন দিতে হচ্ছে আর কি ফুচকা খেতে গেলে মেলাতে, এরকম অবস্থা। তো আমরা পাঁপড় ভাজার দোকানে এসে দাঁড়িয়ে আছি, কারণ পাঁপড়গুলো বেশ ভালোই করছে দেখছি, 5 টাকায় এত বড় বড় পাঁপড়। তো এই যে এই বাচ্চাটা যে দিচ্ছে তাকে তো বলে বলে মুখ ব্যথা হয়ে গেল যে পাঁপড় দে রে দে 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 দে, ও একজনাকার পর একজনাকে ছেড়েই যাচ্ছে, আমাদেরকে দিচ্ছে না। তো আমরা বিরক্ত হয়ে পাশের দোকানটায় চলে এলাম। তো এখানে আমরা ঘুগনি আর ডিম খেয়ে নেব, আমি আমার ছেলে হাজব্যান্ড। তো এই দেখো এই দাদাটা খুবই ভালো, এত সুন্দর খাবার টেস্ট কি বলবো। তো আমরা ডিম ঘুগনি খেয়ে চলে এলাম পাশেই একটা রেস্টুরেন্টের মতো করেছিল, সেখানে মোগলাই খেলাম। তো এই যে সবাই খাওয়া দাওয়া করছে, তো আমাদেরটা অর্ডার দেওয়া হয়েছে, আসবে। তো একটাই ভাগাভাগি করে খেলাম আর কি, কারণ এতটা মোগলাই 1 প্লেট মোগলাই খেতে পারবো না। তো ভাইকে খুঁজে পাচ্ছিলাম না, না হলে ভাইকেও রাখতাম। আর এত ভিড়ে যে কোথায় হারিয়ে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছ এদিকেও একটা দোকান বসেছে। তো এই দোকানে আমার ছেলের কি পছন্দ হয়েছে জানো? বন্দুক পছন্দ হয়েছে তার। এত বন্দুক, মানে বন্দুক 2 দিন থাকবে তো ভেঙে যাবে, ভেঙে দেবে এরকম। তো দেখো বন্দুক নেবে একটা, সেজন্য কান্না করছে। তো বন্দুক কিনে দেওয়া হলো তাকে। তো আমিও একটু পাশাপাশি দোকানগুলো একটু তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি যে কীরকম কাদা জল পরিস্থিতির মধ্যেও মানুষ এত ভিড় হয়েছে এই রথের মেলাটা। সত্যি খুবই ভালো লাগে, সবাই আসে, মানে এত ভিড় হয় কি বলবো। আর এই যে এই কাকুটার দোকানেই নেবে আর কি। এখানেও আমি জিনিস কয়েকটা দেখছিলাম যে কি নেওয়া যায়। তো আমি যেহেতু আমার দোকানে প্রায়ই এসব জিনিস থাকে, তো আমি সেজন্য নিইনি কিছু মেলায় গিয়ে। আর এটা হচ্ছে 40 টাকার হরেক মালের দোকান। তো এখানে এই ভিডিওটা একটু শেয়ার করে দিলাম। আর এই যে লস্যির দোকানে এসেছি, ভাইকে কিছু খাওয়ানো হয়নি সেজন্য, তো সেই ভিডিওটা নেওয়া হয়নি। চলো টাটা বাই বাই, আজকের মতো এখানেই।